আমরা একটা হোটেলে খেতে এসেছি, খাবো আলুর পরোটা, আর নাতনি ছেলেরা খাবে বাটোরা। তা চলুন তাহলে হোটেলের ভেতরে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি। দেখা যাক, আমাদের ড্রাইভার সাহেব ভাত খাবে, তাও ভাত খাক, আর আমরা এই খাবো। ঠিক আছে, চলুন ভেতরে যাই। দেখুন এখানে কিন্তু খেতে বসে যাচ্ছি, কারণ খুব খিদে পেয়েছে। আমাদের ব্রেকফাস্ট করা হয়নি যেহেতু, ওই জন্য আলুর পরোটা, আর ওরা নিতে বাটোয়া বা পুরি যা বলবেন। আর এখানে আমি হাতটা একটু বেশি ধুয়ে নিচ্ছি, কেন বাইরের হাতটা, এই জন্যে। এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জানেন তো, এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে দেখুন টেবিলের জায়গা টায়গাগুলো দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে কতটাই এরা পরিষ্কার। তা আমি না দুটো মিশিয়ে খেলাম, ছেলেকে বললাম তুই একটা আমাকে লুচি দে, আর আমি তোকে আলুর পরোটা দিই, আর আমার কর্তাকেও এক পিস দিয়ে দিলাম। আমি তো খুব বেশি খাবার লোক নয়, ওই জন্যে আর কি। তা এইগুলো খুব ভালো করেছিল, টক দই দিয়েছিল, একটা ভাজি দিয়েছিল, আর এই সব দিয়ে খেয়ে চাটনি দিয়েছিল। তা ওই খেয়ে আর কি, রাজমার তরকারি দিয়েছিল একটা, মানে ঘুগনি টাইপের। খেয়ে বেরিয়ে পড়লাম, দেখুন রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে আবার বেরিয়ে পড়লাম। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তা দার্জিলিংয়ে দেখুন, এই দেখুন রেল লাইনটা, আর এখানে প্রত্যেকটা বাড়ি দেখুন কি সুন্দর। আর দেখুন মেঘ যেন ছেয়ে আছে, মানে এত সুন্দর লাগছে, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। আর এখানে ছোট ছোট ঘর হলে কি হবে, এত সুন্দর করে এরা ফুলের গাছ, প্রত্যেকটা বাড়িতে দেখুন ফুল গাছ দিয়ে দিয়ে সাজানো। হ্যাঁ, মানে যার যেরকম ক্ষমতা সে সেইভাবেই কিন্তু গাছগুলো করেছে। এবং এখানে কিন্তু চুরি করে নেওয়ার কেউ নেই। এখানে আমাদের দেশে যেরকম উল্টোপাল্টা এইসব কাজকর্ম হয়, ওদের কিন্তু এগুলো হয় না। তাই জন্যে দেখুন কত সুন্দর ব্যবস্থা। আর কেউ গাছে হাত দিলেই 5,000 টাকা কিন্তু ফাইন হয়ে যাবে, সেই জন্যে। আর এই যে রাস্তার কোল ধরে আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এখানে কিন্তু দেখুন কত চা বাগান। আবার কিন্তু আমরা লাঞ্চেতে চলে এলাম একটা জায়গায়, সবাই একত্রিত হয়ে গেলাম, হয়ে গিয়ে আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি। দেখুন কি সুন্দর ওদের ব্যবস্থা। আর আমার এখানে দেখুন কাঁসার থালা বাটি, মানে জামাই আদরের মতো করে খেতে দিয়েছে। দেখুন পাঁপড়, তারপরে আলু ভাজা, সব কিছু সুন্দর সিস্টেমে দিয়েছে, এবং খেতেও খুব সুন্দর। চালটাও দেখুন কি সুন্দর চাল। আমি তো এত ভাত খেতে পারি না, আমি ওই সামনে কাটিয়ে নিয়েছি, আর আমার কর্তা ছেলেকে তুলে দিয়েছি। ঠিক আছে, এটা আমরা চলে এসেছি দার্জিলিংয়ে আমরা খাচ্ছি। দেখুন আমরা দার্জিলিংয়ের হোটেলে কিন্তু উঠে গেছি। হোটেলটা খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সব কিছুর ফেসিলিটি রয়েছে এখানে। আমরা এই জানলা দিয়ে দেখুন রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেন রাস্তা, জানেন তো। তারপরে চলে এলাম একটু হাঁটতে হাঁটতে, এই দেখুন কোথায় চলে এসেছি, ম্যালের দিকে। মানে এখানে হচ্ছে সব কিছু জামা কাপড়, মানে সব কিছু বিক্রি হয় এই জায়গাটায়। তা আমরা আস্তে আস্তে আমাদের সব টিম আস্তে আস্তে চললাম সেই জায়গাটায়। আর বেশ ভালোই লাগছিল, জানেন তো, উঁচু নিচু বেশ রাস্তাটা। আর মনটা না খারাপ হয়ে গেছিল, বিশ্বাস করুন, যে এইবার তো আজকেই তো ট্রেনে উঠবো, যেহেতু সাইড সিনগুলো দেখে নিচ্ছি। আর তো ব্যাস বাড়ি এসে রওনা হব। হয়তো মনে হচ্ছিল যে বাড়িতে যাই এই মনে হচ্ছিল। কিন্তু কি বলুন তো, এখন যেন মনে হচ্ছে যে আর 2 দিন থাকলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, মানে বাড়িতে গিয়ে তো সেই একই, মানে কি আর বলবো বলুন, সবই আপনারা জানেন যে রান্না বান্না ঘরের কাজ সবই করতে হয়। আর এখানে দেখুন কত জামা কাপড় বা জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। আর এখানে একটা, এটা কি আমি জানি না ঠিক, এখানে লেখাটা রয়েছে তা এখানে মা সরস্বতী। দেখুন এটা একটা স্কুলের টাইপের, মানে স্কুল টাইপের বোধহয় কিছু
হবে আমি ঠিক বলতে পারছি না বন্ধুরা, আপনারা যদি জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আমি ঠিক জিজ্ঞেসও করার টাইম পাইনি। তা এখানে দেখুন ফোয়ারা টোয়ারা সব সিস্টেম আছে, মা সরস্বতীর মূর্তি, তারপরে মা কালীর মূর্তি সব রয়েছে। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক করে। আমি যখন দার্জিলিং যখন ছোট বয়সে এসেছিলাম তখন কিন্তু অনেক মানে তখন একরকম ছিল, এখন আবার আর এক রকম হয়েছে। তো যাই হোক, খুব ভালোই লাগছে, খারাপ তো কিছুই লাগছে না। হ্যাঁ, কেন অনেক বছর বাদে বেরিয়েছি, এইসব জায়গায় আসার সুযোগ পেয়েছি, আর কি কেউ ছাড়ে বলুন তো? দামে পোষায় কিনা। কত জিনিস কত সুন্দরভাবে এ করেছে। ওই দেখ, তোকে বলে দিলাম এখানে ও এখানে ঘুরে বেড়া। আমি একটা ইয়ে নিয়েছি, শোনো মা, দেখো তোমার পছন্দ হচ্ছে জায়গাটা? ভালো লাগছে? হ্যাঁ, আমি ভিডিও করছি তো। ভয় লাগছিল কেন? না দেখছি। একটা ইয়ে নিয়েছি বলাইদার, এই বলাইদার, এই দেখ বলাইদার নাতির জন্য একটা জ্যাকেট, এই সোয়েটার নিয়েছি, আর এই একটা চাদর নিয়েছি, দেখ উলের চাদর। মেলে এসছি আমরা, দেখুন এটা পুরো মেল, বিশাল বড় মেল। যারা এসছেন তারা তো জানেন কত সুন্দরের ভিউটা। এই যে এই দোকানটায় ঢুকেছিলাম মেলেতে। এটাই কি বলুন তো, সব লাক্সারিয়াস সব জিনিসপত্র এখানে বিক্রি হয়, তবে দামটা প্রচুর বেশি বলে খুব একটা জিনিসপত্র কিনতে পারিনি। তবে মৌ একটা কিনেছে, তারপরে আমরাও কিনেছি, কিনিনি যে একেবারে তা নয়, ওই একটু কম দামের যেগুলো পেয়েছি কিনেছি। এখানে সব আসল জিনিসগুলোই কিন্তু এখানে বিক্রি হয়। তা ওই যারা একটু সফিস্টিকেট লোকজন তারা তো এগুলো মানে কিনছেই। আর ধরুন এই পয়সা কড়ির একটা ফ্যাক্টর থাকেই, আমরা তো বেড়াতে বেরিয়ে এসেছি না, যদি এইগুলোই কিনবো ভেবে আসতাম তাহলে হয়তো সেইভাবে রেডি হয়েই আসতাম, কিন্তু সেইভাবে তো আমরা মানে কম একটু রেঞ্জের মধ্যেই কিনেছি, হ্যাঁ, যতটা পেরেছি সম্ভব। আর ভালোই লাগলো, সবার জন্যই কিনেছি। আর চলুন তাহলে ওখান থেকে কিন্তু মহাকাল টেম্পেলে আমরা কিন্তু যাচ্ছি। ওই দিন কিন্তু নীলষষ্ঠী ছিল, তাই জন্যে আমরা বেরিয়ে পড়লাম যে ওই মন্দিরের উদ্দেশ্যে। তো উঠতে হবে, প্রচন্ড কষ্ট উঠতে কিন্তু। ওপরে অনেক ওপরে উঠতে হবে, চ। শুধু ঠাকুরকে পেতে গেলে হয় না, অনেক পরিশ্রম করতে হয়। তাই এটা ও পেছন দিক দিয়ে উঠছে। এই যে ঠাকুরের প্রথমে একটু দাঁড়িয়ে নি, মৌ দাঁড়িয়ে পড়ে। তবে উনি যদি উঠতে পারেন, ইনি যদি উঠতে পারেন আমরা উঠতে পারবো না। কিন্তু কোথায় চলে যাবো তার ঠিক নেই। দেখতে এই না না এরকম উঠি বাবা, কিন্তু কোথায় গিয়ে ধাক্কা মারবো, মাথা ঘোরে। এইরকম ভাবেই উঠছি। এই যে এই ফুলটা না গো বৌদি,
এই ফুলটা তো হ্যাঁ, হাইড্রেঞ্জা। হাইড্রেঞ্জা, হ্যাঁ, কি সুন্দর হয়ে আছে না? দারুণ হয়। যখন ফুল ফোটেনি, ফোটেনি। এরকম বড় বড় ছোটা ছোটা হয়। হ্যাঁ, সব পুঁতেছে কিন্তু ওরা। না, এগুলো বাগানের গায়ে এমনিও হয়। এমনি হয় না, এইগুলো করেছে যে। এগুলো করেছে ওরা। হ্যাঁ, এটা অ্যাজেলিয়া। এইখানেও করেছে নাকি? আচ্ছা, পেছনে যেতে গিয়ে যদি ওর ঘাড়ের উপর পা তুলে দিই, আর ঘ্যা করে ধরবে। বলছি, মহাদেবকে পাওয়া অত সহজ না। সহজ নয়, তার জন্য অনেক কষ্ট করতে হয়। ঠাকুরকে পাওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয়। তা যাই হোক, এখানে আমরা খুবই কষ্টের মধ্যে দিয়ে উঠলাম, ভীষণ দমের কষ্ট হচ্ছিল, মহাকাল পর্বতে তার ভেতরেই উঠলাম। চলুন তাহলে ঠাকুরের বাবা কাছে গিয়ে মহাকালের পৌঁছোই। কাছে যাচ্ছি। প্রচন্ড কষ্ট। উহ, খুব কষ্ট, দমের কষ্ট হয়। আর ঠাকুরকে পাওয়া কি ছেলে খেলা? এই তো বলবো, জয় বাবা। জুতো খুলতে হবে তো। ওগুলো দিস না, মোজা খুলে দেবো। চলো বাবা, আজকে নীল ষষ্ঠী। আজকে নীল ষষ্ঠী। এই যে সাই বাবা, বাবা সাই, জয় বাবা। দেখুন বন্ধুরা, বাবার তোমার কাছাকাছি কাছে এসেই যাবো। গেছি আমরা। হ্যাঁ, মন্দিরের ভেতর প্রায় ঢুকেই পড়লাম। আর তখন কিন্তু আর জল তেষ্টাও পাচ্ছিল না, আর কিন্তু শরীরে আর কোনো কষ্ট হচ্ছিল না। তখন যেন মনে হচ্ছে কষ্ট আমাদের কোথায় হারিয়ে গেছে। বলে এখানেই বোধহয় ঠাকুরের একটা মাহাত্ম্য আছে, জানি না কেন এটা হয়েছিল। তা চলুন তাহলে ঠাকুর জয় মা। দর্শন করি। দেখে এই আসো, ঠাকুর ছবিটা দর্শন নিয়ে আসো। করা যে কি ভাগ্যের পুণ্যের ব্যাপার আজকের দিনে, সেটা তো মানে জয় মা। বলার ভাষাই রাখে না। তা চলুন, এটা হচ্ছে মা কালী। জয় মা। আগে মায়ের সঙ্গে দেখা করে নিয়ে তারপরে আমরা গেলাম বাবার সঙ্গে দেখা করতে। জয় মা। চলো। যদি 10 কোটি টাকা থাকে আমাকে দিন। হ্যাঁ, যদি আমি ওখানে গিয়ে ওরা কিনে নিয়ে দিয়ে দিই। একবারে দিয়ে দিই না। না, সেটা আপনি দেন, আমার মতো আমি। আচ্ছা আচ্ছা, এটা তাহলে ধর। জয় বাবা। জয় বাবা। জয় বাবা মহাকাল। হে বাবা। এত সুন্দর করে ঠাকুরকে সামনে থেকে দেখতে পাবো, এটা আমাদের বিশাল ভাগ্যের ব্যাপার বন্ধুরা। তার সামনে দেখুন ঘিয়ের প্রদীপ সব জ্বলছে। আরতি করলাম ঠাকুরকে খুব ভক্তি করে। এত ভালো লাগলো যে বাবা যেন মুখ তুলে তাকান আমাদের দিকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর সবাই সুস্থ থাকুক, মঙ্গল থাকুক। আমার তো চোখে জলের ধারা যেন বয়েই যাচ্ছিল, আমি যেন আর সামলাতে পারছিলাম না নিজেকে। তখন শুধু মনে হচ্ছে বাবার কাছে শুধু আসতে পেরেছি, এইটাই যেন অনেক পাওয়া।
এইটুকুনিই মনে হচ্ছে যে বাবা আমি তোমার কাছে এসেছি। আর আমি বন্ধুরা কিছু বলতে পারিনি, সত্যি কথা বলতে বাবাকে আমি আর কিছু বলতে পারিনি, শুধু বললাম যে বাবা আমি তোমার কাছে পৌঁছতে পেরেছি। এইটুকুনি তোমার কাছে আমার এই পাওনা। এটা তুলেছি মুখটা। তুমি জানো যে কি করতে হবে না করতে হবে, তুমি যা করবে সেটাই আমি মাথা পেতে নেব। এই বলেই ঠাকুরকে মাথায় জল দিলাম। সব এখানে অনেকগুলো ঠাকুর আছে, মানে মহাদেব, আমার নাতনি, তারপরে মোম সবাই দিল। আর আমরা ওই দিন রাত্রিবেলা সব নিরামিষ খেয়েছি। হ্যাঁ, আর রাস্তাঘাটে তো একটুখানি যাই হোক পাউরুটি এটা ওটা খেয়ে আমরা দিন কাটিয়ে দিয়েছিলাম। কেন অতক্ষণ তো না খেয়ে থাকা যায়নি বন্ধুরা, কিচ্ছু করার তো নেই বলুন, রাস্তাঘাটের ব্যাপার। আর কিলোমিটারের দূরত্বে আমরা গেছি, সেখানে এত কিছু মানতে আমরা পারিনি। তা যাই হোক, আমার ছেলেও জল দিল। আমার ছেলে ভীষণ বাবাকে ভালোবাসে, তা বাবার মাথায় জল দিল। মা কালীকেও ভক্তি করে। এই দেখুন আমার নাতনির বন্ধু আর ওর মা, ওরা দুজনেও জল দিল, দিয়ে ঠাকুরকে নমস্কার করলো। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, আর কিছু চাই না হে ঠাকুর। আমি আর কি করব বলুন, আমি শুধু কেঁদেই যাচ্ছি। আমি যেন ভেতর থেকে আমার যে কি কান্না আসছে, চোখ ভর্তি, কোথা থেকে যে এত জল চলে আসছে আমি জানি না। হ্যাঁ, ঠাকুরের মাথা থেকে একটা ফুল নিলাম, আশীর্বাদী ফুল নিয়ে আমার কর্তা আরও সব ছেলেরা নিচের সব ছিল যারা একটু বয়স্ক, তাদের ওই ফুল নিয়ে গিয়ে মাথায় ছুঁয়েছি। তারপরে ওরা একটুখানি সেই দিয়েছিল আপনার ভস্য টাইপের, সেই নিয়ে সবার কপালে দিয়েছি। তারপরে হনুমানজির মন্দিরটায় ঢুকলাম, সেখান থেকে হনুমানজির একটা পয়সাতে ওই ভদ্রলোক, মানে যে ব্রাহ্মণ আর কি, পুরোহিত, সেও আমাদের ওই সিঁদুর দিল। তা নিয়ে গিয়ে আমার হাজব্যান্ড, তারপরে আর একজনের হাজব্যান্ড, সবাইকে পরিয়ে দিলাম আমরা। পরিয়ে দিয়ে, কারণ ওরা অত উঁচুতে উঠতে পারবে না, আমার হাজব্যান্ডের যেহেতু হার্টের প্রবলেম, সেও তো অত কষ্ট করে উঠতে পারবে না, ও দমের কষ্ট হবে, সেই জন্যে আর কি। যাই হোক, সব মন্দিরগুলো ঘুরে ঘুরে ঠাকুরকে প্রণাম করে সব আশীর্বাদ চেয়ে নিলাম, নিয়ে ফুল মালা যা পেরেছি সব নিয়ে আমাদের হাজব্যান্ডের মাথায় সব ছুঁয়েছি। আমাদের ছেলে, আমরা নিজেরা প্রত্যেককে করেছি। আর এখানে দেখুন চন্দনের না একটা বাটি ছিল, তা সেই চন্দনের বাটি দিয়ে আমি ঠাকুরকে এঁকে দিলাম। হ্যাঁ, দিয়ে আর আর রেখে দিলাম। এটাও বোধহয় আর একটা পাওনা আমার। তা দেখতে পেয়ে গেলাম এখানে রাখা রয়েছে, তা সেটাও দিয়ে দিলাম। নন্দী সবাইকে দিলাম, দিয়ে এবারে চলুন তাহলে যাওয়ার পথে নামছি যখন, না পাহাড়ি এলাকা তো ভীষণ গড়ানে, এত উঁচু, সব থেকে উঁচুতেও এটা, তা মানে ছুটে ছুটে যেন নেমে যাচ্ছি। ওটার সময় কষ্ট হচ্ছিল, প্রচণ্ড পায়ের টান ধরছিল। সেরকম দেখুন আমার নাতনিকে দেখলেই আপনি বুঝতে পারবেন, মানে বাই 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 করে নেমে যেতে হচ্ছে। আর ওর বাবা পেছন পেছন ছুটেছে, যে নাতনি যদি পড়ে যায় স্লিপ খেয়ে তাহলে তো কেলেঙ্কারি। তা তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ওকে ধরেছে। আর আমরাও দেখুন কীরকমভাবে হাঁটছি, কি তাড়াতাড়ি করে নেবেও গেলাম। আশ্চর্য ব্যাপার, কি তাড়াতাড়ি নাবা হয়ে গেল। উঠতে যে কি কষ্ট হয়েছে বন্ধুরা, যে কি বলবো। তারপরে দেখুন দার্জিলিং মেলে আমরা যেখানে ওরা সবাই বসেছিল, সেখানে ওরা এই যে বাবলসের সেই এইগুলো কিনেছে, আমার কর্তা কিনে দিয়েছে, ওরা খেলছে এই নিয়ে। আর এখানে আমরা একটু বসলাম, একটুখানি চাটা খাবো বলে অন্য একটা দোকানে গেলাম। তারপরে টয়লেটের ব্যবস্থা সব রয়েছে, সেই সব এইগুলো করে। আর এখানে দেখুন মেঘটা কীরকম উঠছে ওপরের দিকে, গায়ে আমাদের যেন লেগে যাচ্ছে মেঘটা। যত রাত্রির হচ্ছে ঠান্ডাটাও বাড়ছে, আর মেঘগুলোও না গায়ের সঙ্গে যেন লেগে লেগে যাচ্ছে, এত অপূর্ব যে কি বলবো। আর এই যে হোপ বলে যে এই হোপ বলে যে এই জায়গাটা, এটা নাকি খুব ভাইরাল হয়েছে।
তা সেই জন্যে আর কি সবাই ছবি টবি তুললো, আমিও তুললাম। আমি ভাবলাম কি ভাইরাল হয়েছে আমার জানা নেই, তবে তুললাম। আমার কর্তা তো ভীষণ হাসাহাসি করছে, বলে কি তোমরা একটা যা পাও তাই করতে থাকো, ভাইরাল টাইরাল করে ফেলো। আমি বললাম জানি না আমি। তারপরে চলে এলাম হোটেলে আমাদের, এসে দেখুন কি দারুণ দার্জিলিং টি খাচ্ছি, কালারটা দেখেছেন? হ্যাঁ দারুণ, জানেন তো খেতেও অপূর্ব। তা খুব মন দিয়ে এই চাটা খেলাম, আর এত ভালো খেতে না যে কি বলবো। তাহলে বন্ধুরা এই হোটেল আমাদের ছেড়ে দিতে হবে। হ্যাঁ এটা সকালবেলা আমরা ওই ওপর থেকে দেখছি, ওই যে লাল জামা পরা দেখলেন, ওখান থেকে আমি দেখছি আর কি যে নিচটায় এই দেখুন এখানে না সব শাল টাল নিয়ে বসেছে, বিক্রি করছে। আমাদের ডাকলো, আমরা এসে এখান থেকে 200 টাকা করে শাল কিনেছি, 150-200 করে, জানেন কি ভালো চাদরগুলো। তা ওনাদের ব্যবহারগুলো কি ভালো। তা আমরা সব কিনলাম, কিনে টিনে নিয়ে আবার হোটেলে গেলাম। আবার ওরাও কি ভালো ব্যবহারটাও করলো, ওই যে দেখুন হাত মেরে বলছে আবার ছেড়ে দিয়ে অনেক কটাই ঘর, একটা ঘরই আপনাদের দেখালাম, এই দার্জিলিং কাঞ্চনজঙ্ঘার এই ছবি। ঠিক আছে, আমরা সবাই রেডি, লাগেজ নিচে চলে গেছে, গাড়ি আসছে, আবার কবে আসবো জানি না। ঠিক আছে, তা চলুন সবাই বেরিয়ে পড়ছি। এই যে সবাই নিচে আছে, টাটা দার্জিলিং, টাটা। এখন যাব আমরা কোথায় যেন ওই কি পশুপতি মন্দির ওইখানে যাব। চলুন যাই, বেরিয়ে পড়ি। ওদি সব জিনিস নিয়ে নিন। দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এবার একটু সাইড সিনগুলো ঘুরবো, তারপরেই বাড়ি। আবার যেরকমভাবে প্রতিদিনের জীবনযাত্রা সেইভাবেই চলবে। ঠিক আছে, তাহলে চলুন এবার বাড়ি যাই। এই বলে দাও, মনে দুঃখ হচ্ছে সেটাও প্রকাশ করো। সবাই চলে যাচ্ছে, আবার কবে আসবো জানি না। দার্জিলিং ঠান্ডা হাওয়া, বাপরে বাপ, বাবা কি হাওয়া। মৌ তুই কিচ্ছু আনিস নি, বাপরে বাপ, খেপে নিবি, সোয়েটার কিনে নিবি। এই তো চলে বাপরে বাপ, বাতাস না, এই জন্যে বাতাসি আলু। ও মা কি সুন্দর না, কি দারুণ। মানে দেখ কই, ও বাবা রে কি সুন্দর ডগিটা। চ আমাদের দেশে, চ আমাদের কলকাতায়, চ আমাদের কলকাতায় যাবো। ও মা কি সুন্দর, দেখ জিনিয়াগুলো হয়েছে, কি সুন্দর না। এখানে ড্রেস পরে ইয়ে করা যায় জানো। ও বাবা, আর না আমি তুলবো না, তুই তোল। ওরে বাপ রে বাপ, কি না বাবা, আমি নেই, এসব জামা কাপড় ছাড়তে হবে তো। হ্যাঁ আর তারপরে কি জামা কাপড় ছাড়তে হবে তো, হ্যাঁ ছেড়ে পড়তে হবে। ওইখানে সব ড্রেস পাওয়া যায়। এই ট্রেন লাইন কিন্তু ও রোদ্দুরটা কি ভালো লাগছে। এখানে ড্রেস পরে ছবি তোলা। এই যে কত করে? 50 টাকা। তাহলে এর উপরই পরি দেয়। ও তাহলে পরবো। কেন ওরা কি খায় না? এই ঝুড়ি নিয়ে এসো, ঝুড়ি আছে তো।
কেন দেয়নি? আচ্ছা এটা হয়ে গেলে ছুরি আমার দিকে তাকা একটু হেঁটে আয় আস্তে আস্তে। বলেন না আর কি করবো? এর মধ্যে কি ভিডিও নিয়ে নাও, ও নাচবে, ভিডিও করতে হবে। আমি তাকে তো বৌদি ভিডিও করছি। মেয়ে দুটো কোথায় গেল? মেয়ে দুটো মেয়ে দুটোকে ডাক, মেয়ে দুটোকে ডাক, মেয়ে দুটোকে ডাক। আমার এত আনন্দ হচ্ছিল না যে আমি নাচ করছিলাম, জানেন তো, ভীষণ ভাল লাগছিল। আমি সবাইকে বলছি এই নাচো না গো, নাচো না গো, কি ভাল লাগছে। আবার কবে কি করবো এনজয় করে নি। আর আমাদের বাচ্চাগুলো সেই কেউ কিছু নাচে না, কি বলবো বলুন তো। আর ওই দেখুন টয় ট্রেন যাচ্ছে, কি দারুণ লাগছে না? দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগ, এর তো মাধুর্যই আলাদা। জয় হিন্দ। তবে জয় হিন্দ, কি সুন্দরভাবে উঠছে দেখুন। ওরে ফুলগুলো কি সুন্দর। এই হচ্ছে অ্যাজেলিয়া। হ্যাঁ গাছটা ফুল হয়েছে। কি হয়েছে না? ওই গাছটা গোলাপটা এটা দেখো। ঠান্ডার জায়গা বলেই তাই সম্ভব। আর মানে সব রকম ফুল একটা গাছে আছে। হ্যাঁ সরি। না না ওইখানে কিচ্ছু না। এগুলো কি গো? নিতে পারো? কি আদা কি ও আচ্ছা ঠিক আছে। মামা এখন এগুলো কালো, তোমরা দুজনে এখানে যাও। কালি হবে। এ বাবা ট্রেনের ইয়ে মোবিল মোবিল পায়ের তলায় নোংরা হয়ে যাবে। নুটি এইখান থেকে নিতে হবে ওর বাবা। কি আগে মার ঠিক আছে, কি এখান থেকে নিয়ে নেবো? নিয়ে এখান থেকে নিতে বার করতে জায়গা পাবে না। কোট কেন? ওই পড়বে না বলে সোয়েটার পরবে না? এই তো জ্যাকেট আছে কেন তো? ওমা সে কি? ছুতাই আমার ঠেলে ফেলে দিচ্ছে। এখানটা দেখি। ওটা তো ইয়ে এটাই এখানে না, ওই বর্ডারে নেপাল বর্ডার। হ্যাঁ যাও, আমরা যাও না পশুপতি মার আমার জন্য তো একটা চাদর নিয়ে গেলেই হয়ে যায়। চাদর নেয়, চাদর নেয় তো। চাদর নিয়ে তো ভালো। का जैकेट को कितने रुपए? 1200। এইগুলো 1200 বলছে। হ্যাঁ আমি যেখানে ছবি তুলেছিলাম সেই জায়গাটায়। কোথায় আছো বলো, সেখানে চলে যাচ্ছি। আমি বাবাই আছি। এই ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেন। মানে রেসে মেলে এই দেখো ট্রেনটা আসছে ওদিক দিয়ে। তুমি লম্বা করে না, সাইড করে। ওরা কোথায় আছে বলো? টয় ট্রেন। হ্যাঁ ট্রেনটা দেখে আসছি। জায়গা এটা দারুণ, এইটা মিস করছিলাম আমরা। হ্যাঁ, হ্যাঁ। এই দেখো এখানে যারা শহীদ হয়েছিল তাদের জন্য হ্যাঁ আমি তুলেছি, যারা শহীদ হয়েছিল। প্রচুর আমি গোর্খা, ফ্ল্যাগটা তুলেছি না, দারুণ। প্রচুর গোর্খা বের হয়েছে না। হ্যাঁ এরাই। আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে গেলাম,
বেরিয়ে গিয়ে দেখুন আস্তে আস্তে সন্ধে হওয়ার মুখোমুখি হচ্ছে, তা একটু বেরিয়ে পড়লাম। আর একটা জায়গায়ও তো যেতে হবে, তা সেখানে যেতে যেতে দেখুন কি সুন্দর মেঘগুলো, কুয়াশা সব রকম একসঙ্গে, যেন মানে মনে হচ্ছে শীতকাল, বুঝলেন তো, যেরকম আমাদের এখানে শীতকালে যেরকম কুয়াশা হয় সেই রকম টাইপের। তা চলে এলাম এখানে একটা নেপাল। মার্কেট আছে, নেপালের যে মানে এখানে সেখানে spot। দাঁড়িয়ে আমরা এই দেখুন ছবি টবি তুলেছি। সুন্দর জায়গাটা। আর এখানে প্রচুর জিনিস বিক্রি ভালো হচ্ছে, লাগছে আর বেশ। হরেক কত রকমের চকলেট দেখুন। চকলেট। এরা নিজেরাই কিন্তু হোমমেড চকলেট চকলেটের তৈরি মেলা। করে, যেগুলো আমরা নেপালের প্রচুর চকলেট। কিনে এনেছি এবং খাওয়া দাওয়াও হচ্ছে চকলেট। খুব ভালো লাগছে খেতে, এত অপূর্ব। বাড়িতে এসে খেয়ে দেখলাম, খুব ভালো লাগলো খেতে। তা যাই হোক, এখানেও একটু অভিজ্ঞতা হলো নানা রকম, এখানেও সব রকম বিক্রি টিক্রি হচ্ছে, তবে দামটা যেন একটু হাই লাগলো অন্য জায়গার থেকে। তা যাই হোক, ওদেরও তো ব্যবসা করতে হবে, এই জন্যই আর কি। নেপালে তুমি ওরা দাঁড়িয়ে তো আছো। টুরিস্টের উপরে নেপালে আমি দাঁড়িয়ে আছি। আর দেখুন আর কি আর দারুণ কি না? বল? এখানে তুমি নেপালে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, এটা নেপাল। এটা নেপাল দাঁড়িয়ে আছে। ও নেপালে দাঁড়িয়ে তো ফোনটা হবে না, তাও তো বটে। পাখিদের তো কোনো বর্ডার নেই, ব্যাস মানে আমি পেছনে ফিরে চলে এসো। পাখিদের কোনো তো বর্ডার নেই, ওরা তো মানে সব জায়গায় যেতে পারে। মানা মানা তাকা তাকা। এই হচ্ছে তোর দেখে ওর শেখা, ওখানে নোংরা নোংরা। বন্ধুরা, ছেলে বউ আমাদের পুরো টিম পশুপতি মার্কেটে গেল, আর আমি আর আমার কর্তা এখানে বসে আছি। এই যে দেখো, এই যে দুজনে বসে আছি। আর ভালো লাগলো না যেতে আমার, তাই ওরা সবাই রাগারাগি করছে কেন গেলাম না। আমি বললাম তোরা বরঞ্চ ছবিটা তুলে নিয়ে আয়, ভিডিওগুলো করে নিয়ে আয়, আমি আর উঠতে পারছি না। অনেকটা রাস্তা জানেন তো, 1 ঘন্টা যাতায়াতে, তা আমি আর যেতে পারছি না। ওরা হেঁটে হেঁটে গেল, আর আমার পায়ে পড়ে গিয়ে সেই প্রচণ্ড ব্যথা, তাই জন্যে আমি আর যেতে পারলাম না। খুব দুঃখিত, মনটা হয়তো খচখচ করছে, জানি না ভুল করলাম না ঠিক করলাম। তা যাই হোক, কোনো দিন আসতে পারবো না জানি, আর সম্ভব না। এই বয়স থেকে আর একটু 10 বছর হয়তো পিছিয়ে যাবে, এগিয়ে যাবে, তখন তো আর সম্ভব হবে না। তা যাই হোক, ওরা তুলে নিয়ে এসে আপনাদের কাছে পোস্ট করে দেবো, ঠিক আছে?